ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 5 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই দেখো রিডিং স্কিল সিন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তো তোমাদের এখানে একটি প্যাসেজ দিয়েছে যেটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর নামে যে গল্পটা আছে সেই গল্প থেকে তুলে দিয়েছে। তো প্রথমেই আমরা এর দাগের প্রশ্নগুলো সমাধান করে নেব। চলো দেখা যাক এর দাগে কী কী প্রশ্ন দিয়েছে। দেখো এর দাগের কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দিতে হবে। মোট এখানে প্রশ্ন আছে দেখো 4টি, 1 নম্বর করে মোট 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দ্য বার্ড হ্যাড কাম টু সেপ্টেম্বর, পাখিটি সেপ্টেম্বরের কাছে এসেছিল ক্লেভারলি, কামলি, লাউডলি। তো কীভাবে এসেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ কামলি মানে শান্তভাবে। এবার দেখো হোয়েন দ্য বার্ড কেম ব্যাক সেপ্টেম্বর ডিসাইডেড, যখন পাখিটি ফিরে এসেছিল সেপ্টেম্বর মনস্থির করেছিল টু টেক ফার্দার রিস্ক, নট টু টেক ফার্দার রিস্ক, টু ইগনোর দ্য বার্ড। তো অপশন বি হবে সঠিক উত্তর, নট টু টেক ফার্দার রিস্ক। এরপরে 3 নম্বর প্রশ্ন, দ্য পার্চ অফ দ্য কেজ ওয়াজ মেড অফ, অর্থাৎ খাঁচার যে পার্চটি ছিল অর্থাৎ বসার যে জায়গা, পাখিদের যে বসার জায়গা যেটিকে পার্চ বলা হয়, তো সেটি কী দিয়ে তৈরি ছিল? কপার, আইভরি, স্টোন। উত্তর হবে আইভরি, অপশন বি। হোয়েন দ্য বার্ড ওয়াজ নট ফিলিং গুড টু সিং, যখন পাখিটির গান গাইতে ভালো লাগছিল না সেপ্টেম্বর আস্কড হিম টু, তো সেপ্টেম্বর তাকে কি বলেছিল? ড্রিঙ্ক ওয়াটার, গো টু স্লিপ, টেক রেস্ট। উত্তর হবে অপশন বি, গো টু স্লিপ। এবার বিয়ের দাগে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সো হি সাসপেক্টেড নাথিং, হোয়াই ডিড নট হি সাসপেক্ট নাথিং। তো সো হি সাসপেক্ট মানে সে কিছু সন্দেহ করলো না। তো প্রশ্ন দিয়েছে হোয়াই, কেন, ডিড নট হি সাসপেক্ট এনিথিং, সে কিছু সন্দেহ করলো না। চলো উত্তরটা আমরা দেখে নিই। দেখো দ্য লিটিল বার্ড ডিড নট সাসপেক্ট নাথিং, ডিড নট সাসপেক্ট নাথিং, তো এখানে তোমরা এনিথিং করে নেবে। দ্য লিটিল বার্ড ডিড নট সাসপেক্ট এনিথিং বিকজ হি ওয়াজ কোয়াইট ইউজ টু প্রিন্সেস সেপ্টেম্বরস হোল্ডিং হিম। পরবর্তী দেখো, পরবর্তী কি প্রশ্ন আছে না, হোয়াট ডিড দ্য বার্ড ডু আফটার হ্যাভিং হিজ সাপার, তো পাখিটি কি করেছিল তার রাত্রের খাবার পর। তো দেখো কি করেছিল না, আফটার হ্যাভিং হিজ সাপার অর্থাৎ তার রাত্রে খাবার পর দ্য লিটিল বার্ড বিগ্যান টু সিং বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, অর্থাৎ সে গান গাইতে শুরু করেছিল এবং তারপরে সে গানটা কিন্তু থামিয়ে দিয়েছিল। পরবর্তী দেখো 3 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ হিজ সং, তো ছোটো পাখিটি কেন গানের মধ্যিখানে গানটা থামিয়ে দিয়েছিল। তো দেখো দ্য লিটিল বার্ড স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং বিকজ হি ওয়াজ ইন এ কেজ অ্যান্ড সো হি ডিড নট ফিল লাইক সিঙ্গিং দ্যাট নাইট, কারণ সে খাঁচা ছিল তাই তার পছন্দ, সেই রাত্রিতে গান গাইতে তার পছন্দ হয়নি, সেই জন্যে গানটা সে থামিয়ে দিয়েছিল। এবারে দেখো কি বলেছে 2 থেকে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো নিচের কবিতাটি পড়তে বলেছি, তো এখানে তোমাদের দেখো একটি কবিতা দিয়েছে। তো এই কবিতাটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 6 দ্য সি, জেমস রিভসের লেখা যে কবিতাটি আছে সেখান থেকে তুলে দিয়েছি। চলো আমরা প্রশ্নে চলে যাই। দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশান, তো এখানে সঠিক উত্তরে তোমাদের টিক নিতে হবে। তো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথে, কবি তুলনা করেছেন সি মানে সমুদ্রকে, উইথে কার সঙ্গে তুলনা করেছিলেন? হাংরি, ফানি, পেট ডগ। তো উত্তর হবে হাংরি ডগ।
দুয়েরটা দ্য সি রোলস অন দ্য, সমুদ্র গড়াগড়ি দেয়। রক, কোস্ট, বিচ, উত্তর হবে অপশান সি বিচ। দ্য স্টোনস আর, পাথরগুলি ছিল। রামব্লিং অ্যান্ড টাম্বলিং, হার্ড অ্যান্ড রাফ, স্মুথ অ্যান্ড শাইনি, উত্তর হবে অপশান এ, অর্থাৎ রামব্লিং অ্যান্ড টাম্বলিং। এবার বিয়ে দেখে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। দুটি প্রশ্ন দিয়েছে দেখো, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, তো কবিতার নাম এবং কবির নাম। দেখো দ্য নেম ইজ, দ্য পোয়েম ইজ, কবিতাটি হলো দ্য সি, অ্যান্ড দ্য পোয়েট ইজ, এবং কবি হলেন জেমস রিভস। আচ্ছা 2 নম্বর দেখো, হোয়াট ডাজ দ্য হাংরি ডগ লিক, তো হাংরি ডগ কি চাটে, লিক মানে কি চাটা, তো উত্তর দেখো দ্য হাংরি ডগ লিকস হিজ গ্রিজি পজ, অর্থাৎ ক্ষুধার্ত কুকুর তার সেই তৈলাক্ত থাবাগুলোকে চাটে। তো তোমরা প্রথম থেকে সমস্ত উত্তরগুলো একবার দেখে নাও, খাতায় উত্তরগুলো আমি করে দিয়েছি। এখানে একের এ দাগের 4টি প্রশ্নের উত্তর আছে। বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে আছে 3টি প্রশ্ন, বিয়ের দাগে আছে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্ন আছে বিয়ের দাগের। আচ্ছা দুইয়ের এর দাগে দেখো, দুইয়ের এর দাগে 3টি প্রশ্ন আছে, দুইয়ের এর দাগে 3টি প্রশ্ন, আর বিয়ের দাগে 2টি প্রশ্ন রয়েছে। আচ্ছা তো এই ছিল রিডিং স্কিল সিন অংশ থেকে দেওয়া প্রশ্নগুলির সমাধান। পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2 এর ভিডিওতে আমি আনসিন এবং গ্রামার থেকে যে প্রশ্নগুলি বাকি থাকলো সেগুলি উত্তর করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।